গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডির 7 বছর পার হয়ে গেলেও মেলেনি কোনো উত্তর। কেন, কিভাবে বা কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল, বুধবার সে উত্তর পাওয়া গেল। এখান থেকেই আগুনের সূত্রপাত। সাথে সাথে কল করা হয় 999-এ, কিন্তু 31 মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এভাবে জ্বলতে থাকে গ্রেনফেল টাওয়ার। আগুনের প্রকৃতি বলে দেয় ভবনটির অগ্নি নির্বাপন কিংবা প্রতিরোধ ব্যবস্থা পুরোপুরি অকেজো ছিল। নিকোল সেদিন বেঁচে যাওয়াদের একজন। I don't actually remember coming out into the light. I don't remember like being handed over. I remember when I took my first real breath. I know that I thought I was going to die and melt at some stage in the tower. অগ্নিকাণ্ডে নিহত হন নিকোলের স্ত্রী ফিলা। ভবনটিতে দগ্ধ হয়ে নিহত 72 জনের মধ্যে সর্বশেষ ছিলেন ফিলা। 7 বছর ধরে চলা বহুল প্রতীক্ষিত তদন্ত রিপোর্ট প্রকাশ করা হলো বুধবার। The simple truth is that the deaths that occurred were all avoidable, and those who lived in the tower were badly failed over a number of years and in a number of different ways by those who were responsible for ensuring the safety of the building and its occupants. নিহত এবং আহতদের পরিবারের সদস্যরাও প্রায় একই কথা বললেন। Human life was never a priority, and we lost friends, neighbours and loved ones in the most horrific way through greed, corruption, incompetence and negligence. রিপোর্টে বলা হয়েছে বছরের পর বছর অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নেয়নি কোনো সরকার এবং কর্তৃপক্ষ। এর জন্য লেবার এবং কনজারভেটিভ উভয় সরকারই দায়ী বলে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে 18 বছর আগে দক্ষিণ লন্ডনের বহুতল নেকলন হাউসে সৃষ্ট অগ্নিকাণ্ডে নিহত হয় 6 জন, যে ভবনটিতে ছিল অগ্নিসহায়ক উপকরণ। সে ঘটনার পরও সরকারের সংশ্লিষ্ট দপ্তর ভবনের উপকরণ পরিবর্তনে করেনি কোনো নীতিমালা। 2010 সালে নিক ক্লেগ এবং ক্যামেরনের কোয়ালিশন সরকারও বিষয়টি গুরুত্ব দেয়নি। 2016 সালে গ্রেনফেল টাওয়ার সংস্কার করা হয়। এরপর ভবনটি দেখতে সুন্দর দেখালেও প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে তখন ভবনের গায়ে যেসব ব্লক লাগানো হয়েছিল তা ছিল 4 কোণা বক্স এবং ভেতরে ছিল প্লাস্টিকের আবরণ, যা অগ্নিকাণ্ডের জন্য অত্যন্ত ভয়াবহ। রিপোর্টে বলা হয়েছে সংস্কার কাজের সাথে যুক্ত প্রতিষ্ঠান স্টুডিও ই, হার্লি এবং রাইডনও ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জন্য দায়ী। 2 সপ্তাহ আগে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার অঘোষিতভাবে পরিদর্শন করেন গ্রেনফেল টাওয়ার। বললেন এই ঘটনার পুলিশি তদন্ত সহ ঘটনার সাথে যুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। So I can tell the House today that this government will write to all companies found by the inquiry being part of these horrific failings as the first step to stopping them being awarded government contracts. And we will, of course, support the Metropolitan Police and the prosecutors as they complete their investigation. নাজনীর অগ্নিকাণ্ডে তার মাকে হারান। বললেন পাবলিক তদন্তের কারণে পুলিশের তদন্তে বিলম্ব ঘটেছে। তিনি দ্রুত পুলিশি তদন্ত দাবি করলেন। It's certainly delayed justice for us. It's meant that criminal prosecutions couldn't have happened, and all those people that should be facing criminal prosecutions have had, a platform to kind of trial their story. তবে সব তদন্ত শেষে 2026 সালের আগে কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।